জীবন। একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানো, চাটনিতে 5 ফোড়নটা দিয়ে দাঁতে ফাঁকে ঢুকে গিয়ে যে যন্ত্রণা করছে, শালা ওর দাঁত ফাঁকা ছিল, ঢুকে গেল, তোমার দোষ। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 1 মুঠো করে এঁঠো ভাত দেবে মা, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি, কান খুলে শুনুন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। এটা মাথায় রাখো। যার জন্য কলিযুগের ভাই বোনেদের কাছে বারবার আমি অনুরোধ করি, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। মনে থাকবে? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি রাত্রি 12টা বাজলেও বাড়ি ঢুকে দেখবেন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। লালু শুধু একবার আওয়াজ করে দেবে, ব্যাস, ও যেখানেই থাক ছুটে চলে আসে। হয় এসে হাজির, খেয়েছিস? ও বলতে পারবে না, লেজ নাড়াবে, পা চাটবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। এটাকে বলে ভক্তি সংলাপ। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়। বড় করে তারে মানুষ করে। আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে একটু, মানে যারা এই পথের নয় তাদের জন্য বলছি, আপনি হঠাৎ করে একটু তিলক মালা করুন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনা। দেখেছিস সাতকুলকে এখন আবার বাবাজি হয়েছে। শুনেছিস হারানের বউ ভক্ত হয়ে গেছে, বাবা করবেই সমালোচনা। এই যে ধরুন অনুষ্ঠান চলছে, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা সমালোচনা হবে। যেমন আমি জানি না এখানে অবস্থা, এই যে কমিটির অনুষ্ঠান হচ্ছে, তো একটা সপ্তাহ হেবলো চায়ের দোকানে বসে আরম্ভ হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের অর্ধেক দিন সংসার চলে। তুই শালা এসে কর না, করবো নি, আবার কাঁচি দিতেও ছাড়বো নি। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, জানেন? হিসাব করে নিন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে শিখ ধর্ম ছিল না,
আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 4500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে 700 সনাতন ধর্ম ছিল। সেই ধর্মের আজকে অধঃপতন হয়ে গেল কেন? নিজেদের দোষে। আজকে একটা মুসলমান, সে যদি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখালে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু বাড়ির ছেলেগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। হিন্দু জাতির কলঙ্ক এরা। ঘাড় নাড়লে হবে না, দোষ তো গাছের ফলের নয়। মায়েরা খুব ঘাড় নাড়ছে। বলবো রাগ হবে না তো? দুশ্চরিত্র মাতৃদোষে না, পিতৃদোষে না মূর্খতা, কার্পণ্য বংশ দোষে না, आत्मदोषे न दरिद्रता। ये है गर्ग संहिता। বোঝা গেল নি কথাটা? না ভেঙে বলবো, ছেলে মেয়েরা দুশ্চরিত্র হয় মায়ের দোষে। যেখানে ভাঙা শুনতে চাইছে ভেঙেই দিই। দুশ্চরিত্র মাতৃদোষে না, আমি বলছি না, গর্গাচার্য লিখছে গর্গ সংহিতায়। পিতৃদোষে না মূর্খতা, পিতার দোষে ছেলেমেয়েরা মূর্খ হয়। কার্পণ্য বংশ দোষে না, বংশের দোষে কৃপণ হয়। আর আত্মদোষে না দারিদ্রতা, নিজের দোষে নিজে দরিদ্র হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। চলুন ওটা বলে দিন, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমার কর্তব্যটা কি? কারণ আমি তো মানুষ হয়ে জন্মেছি, আবার যেখানে সেখানে জন্মাইনি। কোথায় জন্মেছি? কোথায় জন্মেছি? আরে ভারতবর্ষের মাটিতে, যেখানে মানুষ হবার জন্য দেবতারাও বাঞ্ছা করে, ভারতে গিয়ে মানুষ হব কেন? ভারতে কি আছে? অমৃতের খনি হচ্ছে ভারতবর্ষ, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই। যার জন্য এটা জেনে রাখুন, আমাদের একটা অহংকার আছে যে আমরা ভারতবাসী। কেন? কিসের অহংকার? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হয় কি করিনি চুনকানি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। নাড়িলি নিতেও আলিস ইহাতে শক্তি নাই রে। নেওয়া যদি কিছু না করিলি, যদি কিছু না করিলি, কেন আসিলি ভাবে? ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। স্থাবরবিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরাকিনী লক্ষঞ্চ লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ 8 জাপসনাম 30 লক্ষঞ্চ 4 লক্ষঞ্চ মানবা। এই বাদ দাও, 4 লক্ষ বার তো মানুষ হব। কি পরের জন্মে হরিনাম করবো, এই জন্মে ভোগ করি, তাই কিন্তু যখনই লিখলেন 4 লক্ষ মানব, তার নিচে কি লিখলো দেখলেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কারো হবে অট্টালিকা, কারো গাছতলা। এটাই
লাগে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটবে, কারো দু নয়নে, বোঝা গেল? তাহলে কি কর্তব্য বিমূঢ়? আমার কর্তব্যটা কি? চলো, মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়েছিল মাত্র 2 জন ডুবুরি। তারা কারা গো? ওগো ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। ওগো ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। যত নেগা ছিল তারো মালা গো, যত নেগা ছিল তারো মালা। আমি 2টো লাইন গাইলাম শুধু বোঝাবার জন্য। ওমা 2 জন ডুব দিল চৈতন্য রূপ সমুদ্রে। ডুবুরি তো সবাই হতে পারবে না, ওই 2 জন ডুবুরি। ভক্তি শাস্ত্রে বলা আছে বহু ভক্ত মহাপ্রভু, ডুবুরি কিন্তু 2 জন, 3 জন আর হলো না আজ পর্যন্ত। এই যে 2 জন ডুবুরি ডুব দিল, 4টে রত্ন তুলে দিয়ে গেল, যার জন্য আজকে বৈষ্ণব সমাজ বেঁচে আছে। এটা জেনে রাখো। এটা কোথা থেকে বলছি? বৈষ্ণব দর্শন থেকে বলছি। 4টে রত্ন কি কি? উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে সারাদিনে আপনাকে 16 বার ভগবানকে ডাকতে হবে। যারা এই লাইনে আছে, যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে তাদের জন্য নয়, যারা গৃহী মানুষ তাদের জন্য। এইবার বলুন 16 বার কেন নিতে হবে? দেখবেন যারা হরিনাম জপ করে কমপক্ষে 16 মালা তাকে নিতেই হবে। সে তুমি যাই করো, তবে অপরাধ হয়ে যায়, সত্যিটাই বলি, একদিন হয় না। কি করব? গুরুদেবকে ফোন করলে বলে চিন্তা নেই, তুই তো কৃষ্ণ নামের মধ্যেই থাকিস, তবে চেষ্টা করবি মালাটা অন্তত পূর্ণ করার। কখনো ওই গাড়িতে আস্তে আস্তে নিয়ে নিল, আবার যাই বাড়ির গাড়িতে গিয়ে বসবো, গাড়িতে যেতে যেতে কি হয় তাতে নাম করতে করতে গাড়িতে থাকি তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, কিন্তু নাম করতে করতে থাকলে নাম আপনাকে পুরো গাড় দিয়ে নিয়ে চলে যাবে, কোনো চিন্তা নেই। হরিনামের দাহিকা শক্তি আছে যেটা অন্য কোনো কিছুতে পাবে না। যার জন্য ভগবান একটা সময় হেসে ফেলে, জানেন তো? ভগবান একটা সময় খুব হাসে। ভগবান কখন হাসে কেউ বলতে পারবেন? ও মায়েরা, এই যে চাপার মা, এদিকে দেখো, ভালো জায়গা নিয়ে বসে ওদিকে তাকিয়ে, এদিকে দেখো। ভগবান কখন হাসে? না, বিষয়ের জন্য ভগবান হাসেনি। কেন হাসেনি? ভগবান জানে আমার জিনিস আমার পড়ে থাকবে, তোরা মারামারি করে মরে যাবে। তোরা মারামারি করে মরে যা, আমার জিনিস আমার পড়ে থাকবে। ভগবান কখন হাসে শুনুন। ভগবান কখন হাসে জানেন? যখন কোন ডাক্তার বাবু রোগীকে ধরে বলে তোর চিন্তা নেই, আমি বাঁচিয়ে দেবো, ভগবান হাসে, বলে আর 1.5 মিনিট বাকি আছে, বলছে বাঁচিয়ে দিতে। 1.5 মিনিট পরে ওর ভেন্টিলেশন বন্ধ করবো, আমি রেডি হয়ে আছি, আর ভগবান বলছে বাঁচিয়ে দেবে। ডাক্তার বলছে বাঁচিয়ে দেবে। ডাক্তার বাঁচাতে পারবে না, বাঁচাতে পারলে কে পারবে? নাম পারবে। হ্যাঁ, প্রমাণ দেবো, প্রমাণ দিতে গেলে সময় বেড়ে যাবে, জানেন? বেড়ে গেলেই মুশকিল, কারণ আমার লিমিট বাঁধা থাকে। হ্যাঁ, তাহলে শুনুন, এখন একটা মায়ের সন্তান হয়েছে, এখন 6 দিনে দিনে বিধিলিপি হবে।
বিধাতা লিখবে, মা দরজা ঘিরে বসে আছে, কি লিখবে আমাকে জানতে হবে। এবার ভগবান ব্রহ্মাকে আদেশ করে দিয়েছে, ছেলেটা যতই দেখতে সুন্দর ওর কিন্তু কপালে লেখা হবে 12 বছরের মাথায় বজ্রাঘাত করে মরবে। ছেলেটাকে মৃকট মুনির পুত্র মার্কণ্ডেয়। মামা বাড়ির গল্প গৌরাঙ্গ চক্রবর্তী বলেন, এটাই না স্বভাব, পড়বো যেটা সেটাই বলবো। মার্কণ্ডেয়ের কপালে লেখা হচ্ছে 12 বছরে মৃত্যু হবে। কি করে? না বজ্রপাত করে। এই কথাটা কোন মা শুনলে ছাড়বে? বলবে লিখতে আপনি বেরিয়ে যায়, যা আমার ছেলের কপাল ফাঁকা থাক, তুই চলে যা, বলবে না? এখন ব্রহ্মা বলছে, প্রভু আমি পারবো না। ভগবান বলছে লিখতেই হবে, তোমার চাকরি না থাকবে। বলে চাকরি চলে যায়, যাক আমি লিখতে পারবো না। ছেলেটাকে দেখেছো তুমি? ভগবান বলে না, তুমি একবার গিয়ে দেখো দেখি ওই ছেলেটার কপালে লেখা যায় কিনা। যার মুখের দিকে তাকালেই তোমার চোখ থেকে জল পড়বে, এত সুন্দর দেখতে ছেলেটাকে, আর তার কপালে আমি লিখবো মাত্র। কিন্তু কিছু করার নেই, হেড অফ দা ডিপার্টমেন্টের আদেশ, কিছু করার নেই। কি হাইকোর্ট হবে? হ্যাঁ, এটা ভালো করে বুঝো। সবাইকে বলা হয় গড, গড মানে কি? ভগবান। কৃষ্ণ কিন্তু তা নয়, গড নয়। কৃষ্ণের ক্ষেত্রে কি বলা হয়? এ লর্ড কৃষ্ণ, লর্ড, যিনি তারও ওপর র্যাঙ্ক, লর্ড। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ভগবানের আদেশ মানতেই হবে ব্রহ্মাকে। ব্রহ্মা গিয়ে দেখছে মা শুয়ে আছে, মা তুমি সরো, কি করবে? আমি বিধিলিপি করব। বলে যেতে দিতে পারি, যা লিখবে আমাকে বলে যেতে হবে। বলে না, তা তো হবে না মা, এ তো আমাদের আদেশ নেই, প্রভুর আদেশ ছাড়া তো লিখতে হবে। বলে তাহলে ঢুকে যাও, লিখে দিয়ে চলে যাবে। যেই ঢুকে পড়েছে, মা দরজাটা ঘিরে দিয়েছে। আর কোন জীবিত ব্যক্তিকে বিধি ডেকে যাবে না, ডেঙ্গলি সে মৃত্যু হয়ে যাবে। তার মৃত্যু না থাকলে তো মারা যাবে না, তাহলে অপরাধী হতে হবে। কি করবে? এইবার লিখে তো দিয়েছে 12 বছর বয়সে মাথায় বজ্রপাত করে মৃত্যু হবে। আর যেতে দিচ্ছে না, মা তুমি ওঠো। মা বলে কি লিখেছো? না বললে উঠবো না। ব্রহ্মা বলে আজকে 23 জনের কপাল লিখবো, একজনের লিখতে দিয়েই তো তুমি দেরি করে দিচ্ছ, তাড়াতাড়ি ওঠো, নাহলে চাকরি চলে যাবে আমার। মা বলে কি লিখেছো? না বললে ছাড়ো। কি সমস্যায় বললো? ও মা বলতে পারি, তুমি কিন্তু কষ্ট পাবে। মা বলছে হয়তো তুমি লিখবে আমার ছেলে কালকে মরে যাবে, এটা লিখবে তো, এর থেকে বেশি কিছু না, কিন্তু বলে যাও। খুব চালাক মহিলা তো, ছাড়বার নয়। ধরেছে, এবার ব্রহ্মাকে বলতেই হলো। বিধি বলছে মাগো আমি আমার ইচ্ছাই লিখিনি, আগে বলে নি। ভগবানের ইচ্ছা, আমাকে যা লিখতে বলেছে আমি কি লিখেছো তাই বলো। ও মা, ছেলেটা না 12 বছর বয়সে মাথায় বজ্রপাত করে মরবে। যা বলেছে মা তো এবার পাটা চরণটা জড়িয়ে ধরেছে। তোমার ছেলে নেই, তোমার ছেলে যদি হতো তার কপালে তুমি লিখতে পারতে? বলো না, 12 বছরে মৃত্যু হবে, লিখতে পারতে? বলো আমার কিচ্ছু করার নেই মা, তুমি বিধাই আমাকে দোষারোপ করছো। যদি জানাতে হয় ভগবানকে জানাতে, পারলে তিনি কিছু করতে পারবে, হেড অফ দা ডিপার্টমেন্ট। আমি কিছু করতে পারবো? আমাকে যা বলে দেয় আমি তাই, আমার করার কিছু নেই। ব্রহ্মা মা ওই দিন বলে, যেদিন 11 বৎসর গতি শেষ, 12 বছরে পূর্ণ, মানে 12 বছর পড়ছে, 11 পূর্ণ হয়ে কাল সকালে 12 হবে। এই 12 বছরের ছেলেটা যখনই বাসি মুখে মা মা করে ঘরের বাইরে এসছে, মা তখন উঠানে ঝাড়ু বৃদ্ধি করছিল। ওই ঝাড়ু বৃদ্ধি করতে করতেই ঝাঁটাটা ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। যা মেরেছে ঝাঁটকাটি ঢুকে গেছে, ফুটে গেছে, ছটছট করে রক্ত পড়ছে। ছেলে চিৎকার করে কেঁদে উঠলো, মা ও মা তুমি বিনা দোষে আমাকে কেন এই বাসি মুখে ঝাঁটা দিয়ে মারলে? মা বলো না মা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি হলো? আমি তো কোনো অন্যায় করিনি, কেন মা তুমি এটা আমাকে করছো? বলো না মা, আমি কি অন্যায় করেছি? শুধু অন্যায়টা বলে না, আমি চলে যাচ্ছি। তবু তুই দাঁড়িয়ে আছিস চোখের সামনে, আমি শেষবারের মতো বলছি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মা দেখছে ছেলেটা সামনে থাকলে যদি ওর কপালে বজ্রপাত করে ছেলেটা মরে আমি সহ্য করতে পারবো, তার থেকে তুই বাবা যেদিকে দু চোখ যাই চলে যা।
চলে যাচ্ছি মা, কিন্তু তোমার পায়ে ধরে আমি একটা মিনতি করে যাচ্ছি, তুমি শুধু আমাকে একবার জানিয়ে দাও কেন সকালবেলা বাসি মুখে তুমি আমাকে ঝাঁটা ছুঁড়ে মারলে, আবার যেখানে সেখানে নয় কপালে। কাঁদতে কাঁদতে মা বলল, কোনো মা কি চায় রে নিজের সন্তানকে ঝেঁটা দিয়ে মারতে? মারলাম কেন সত্যিটা শোন, এই 12 বছর তোর বয়স পড়লো সবে, 11 পূর্ণ হয়ে 12 পা দিলি, এই তোর জীবনের শেষ। কেন মা? এই বছরেই তোর মাথায় বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে। বল না বাবা, আমি মা হয়ে দেখবো কি করে নিজের চোখে নিজের ছেলের মৃত্যুটা দেখবো কি করে? তুই চলে যা, যেদিকে তুই চোখ যায় তুই চলে যা। আমি যখন জেনেই গেলাম আমার 12 বছরে মৃত্যু, আমি চলেই যাচ্ছি, কারণ আমি তোমার কাছে থাকলে তুমি কষ্ট পাবে। তবে জানি মা, পিতার অধিকা মাতা, পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলা কেশি নাস্তি মাতৃ সম গুরু। মায়ের তুল্য গুরু পৃথিবীতে কেউ নেই। তোমার চরণে প্রণাম করছি মা, তুমি আমার মাথায় হাত দিয়ে শুধু একটা কথা বলে দাও, খোকারে তুই দীর্ঘজীবী হ। মা তো আশীর্বাদ করবে। মা মাথায় হাত দিয়ে বলছে, খোকারে তুই দীর্ঘজীবী হ। তবে বাবা আমার একটা কথা শুনে যাও, কি? যদি বেঁচে থাকি একবার দেখা করি, 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 ওরে তুই ছাড়া আমার আর কেহ না। যদি বেঁচে থাকি একবার দেখা করি, তুই ছাড়া কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি শুধু আশীর্বাদ করো না, তারপর আমি দেখে নিচ্ছি কি হবে। কোথায় যাবি খোকা? এই তো তুমি বললে যেদিকে দু চোখ যায় চলে যাবো, আমি ঠিক জায়গায় যাবো, তুমি চিন্তা করো না খোকা, বলে যা। সেটা ভগবানের ইচ্ছা, যদি বেঁচে থাকি তবে যে তোমার ছেলে 12 বছরে মরবে। যখনই 12 বছর পূর্ণ হয়ে যাবে তুমি জেনেই যাবে তোমার ছেলে মারা গেছে। মা মুখে হাতটা চাপা দিচ্ছে, খোকা বলিস নে রে, বলিস নে, আমি সহ্য করতে পারছি না বাবা। ওমা কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, 12 বছর যে পড়ে গেছে তাতে কোন মুহূর্তে কি বিপদ হয় আমি চললাম না। নৈমিষার অন্যের উপর দিয়ে ছেলেটা যাচ্ছে, গভীর অরণ্য, যেখানে বিভিন্ন হিংস্র হিংস্র জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। মৃত্যু তো এসে গেছে, যখন আর কি হবে। হঠাৎ যেন কি বলে উঠল, মার্কণ্ডেয় যাবার সময় শ্রুতমুনির আশ্রমটা দর্শন করে যাও বাবা। কে? কাউকে দেখতে পেল না, এক মনে চলল। আর সেই সময় শ্রুতমুনি
ভগবানের আরাধনা করে সবে মন্দির থেকে পাতার কুটির থেকে বেরোচ্ছে। ও গিয়ে আছাড় খেয়ে পড়লো সুতোমণির চরণ, আমাকে কৃপা করুন বাবা। আহারে কি সুন্দর ছেলেটা, কাঁদছিস কেন, কি হয়েছে, খিদে পেয়েছে? দাঁড়া, ভগবানের ভোগ লাগিয়েছি, প্রসাদ দেবো, দাঁড়া এখানে বস। ও মা বসেই আছে, ভোগ লেগেছে, প্রসাদ দিয়েছে, খাচ্ছে না। আরে কি হয়েছে তো, খেয়ে নে, কাঁদছিস কেন? আর খেয়ে কি হবে, যখন জেনেই গেছি মরে যাব, শুধু শুধু খেয়ে কি করব? ও মা, কে তোকে বলেছে মরে যাবি? কেন, আমার মা বললো। তোর মা জানলো কি করে? ও মা, তুমি জানো না, বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়েছে 12 বছরে আমার নাকি মৃত্যু হবে। আচ্ছা তুমি বলো না। হ্যাঁ গো, ও মুনি, ও ঋষি, ও সাধু, তুমি বলো না, বাঁচার কি কোনো উপায় নেই? কি করলে আমি বেঁচে থাকবো, তুমি বলো না। আমার মায়ের যে আমি ছাড়া কেউ নেই গো। অনেক চিন্তা করে ঋষিবর বললেন, গঙ্গায় স্নান করছে, গঙ্গায় স্নান করে আয়, আমি তোর কর্মমূলে নামামৃত সুধারস ঢেলে দিচ্ছি, আর আজ থেকে দিবানিশি শুধু শ্রীহরি নাম করে যা। 16 নাম 32 অক্ষর কর্ণমূলে দিয়ে দিল, ওই নাম করে চলেছে, দিন রাত নাম করছে। গুরুদেব গিয়ে প্রসাদটা দিয়ে দেয়, বাউন্ডারি করে ঘিরে দিয়েছে, এর বাইরে তুই বেরোবি না, পৃথিবীর কোন শক্তি আছে তোকে মারতে পারে আমি দেখব। গুরু আজ্ঞা বলবান, দাগ কেটে দিয়েছে গুরুদেব, ওর ভেতরে বসেই নাম করে, খাবার সময় হলে গুরুদেব ভোগ লাগিয়ে শিষ্যকে প্রসাদ দিয়ে আসে। ওই ছোট্ট ছেলে দিন রাত নাম করছে, এমন নাম করছে যেখানটা আছে সেখানে কাদা হয়ে গেছে। বাবু, নামের দাহিকা শক্তি কতখানি। আহা, এইবার চলুন একদম শেষটা বলে দিই, মাঝখানটা বলতে গেলে অনেক বলতে হবে, এখন একবারে শেষটায় চলুন। আর 3 দিন বাকি 12 বছর পূর্ণ হতে, আজকের দিন গেলে আর 3 দিন 12 বছর পূর্ণ হয়ে যাবে। গুরুদেব রাত্রে আদেশ করে দিলেন, মার্কণ্ডেয় গুরুদেব আজ থেকে 3 দিন আহার নিদ্রা সব বন্ধ, শুধু নাম সেবা করে যান। ঠিক আছে গুরুদেব, আপনার ইচ্ছাই পূর্ণ হয়। ওই নাম করে যাচ্ছে, কিন্তু যেদিন 12 বছর আর 1 দিন, আজকের দিনটা শেষ হলেই 12 বছর শেষ হয়ে যাবে, সেই দিনই ঘটনা ঘটে গেল। কি ঘটলো চলুন দেখে। বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে, প্রভু নিদ্রারে ডাকিয়া আদেশ করিলা, গিয়ে বস নয়নে পারে। প্রভু যাও, চলে যাও, ওর নয়ন বন্ধ করে দাও। গভীর রাত্রি, রাতটা কাটাতে পারলেই তো হয়ে গেল, সকাল হলেই শেষ, 12 বছর পূর্ণ হয়ে গেল। হরি বল হরি বল, চোখ আর খুলতে পারছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, নাম বন্ধ হয়ে গেছে, মুখে ঠন্ডটা বন্ধ হয়ে গেছে, কিন্তু 1 বছর ধরে নাম তো চলছিল না, ভিতরে তো নাম চলছে, ওপরে বন্ধ হয়ে গেছে। দেখবেন সাধু যোগী মহাত্মারা ঘুমিয়ে গেলেও তাদের নাম কিন্তু ভেতরে চলে, এর বহু প্রমাণ আছে। ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর, নাম ভেতরে চলছে, সিদ্ধ হয়ে গেছে তো 1 বছর, সিদ্ধ হয়ে গেছে মানে শিরায় উপশিরায় নাম চারিয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে, নাম কিন্তু ভেতরে চলছে। নিদ্রা এসে জোর করে ধরে নিল নয়নে, শুয়ে পড়ল। যা শুয়ে পড়ল, দেহটা দাগের ভেতরে, মাথাটা বাইরে পড়ে গেল, শুরু হয়ে গেল ওপর থেকে কড়কড় কড়াট গুড়গুড় গুলো।
বজ্রপাত এসে মাথায় পড়ে। গুরুদেব! সেখান থেকে শ্রুতমুনি চিৎকার করে উঠল। তিনি সারা রাত ঘুমায়নি, শ্রীহরি ধ্যানস্থ ছিলেন। চিৎকার করে উঠল, মার্কণ্ডেয় ভয় পাস না বাবা, আমি আছি। ছুটে এলেন গুরুদেব। ততক্ষণে মার্কণ্ড দুই কান দিয়ে রক্ত নদীর স্রোত হয়ে যাচ্ছে। সব শেষ। কোলে মাথাটা তুলে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর গুরুদেব কাঁদছে। শুনেছিলাম নামের নাকি দায়িকা শক্তি আছে। মার্কণ্ড, সেইটা প্রমাণ করবার জন্য আমি দেখলাম রে। চিৎকার করে কোলের মধ্যে কেঁদে উঠল মার্কণ্ড, আমি মরি নাই, মরি এরপর বহু ঘটনা, সেগুলো বলতে গেলে আর এদিকে লীলাটা হবে না। যাই হোক, গুরুদেব নামের দায়িকা শক্তি আছে। কি করলেন, কি হয়েছে শুনুন তাহলে। যখন নাম করছিল বজ্রপাত কিন্তু পড়েছে। বিধিলিপি হয় কোন কালিতে জানেন? বিধিলিপি হয় কোন কালিতে? লাল কালিতে। এক পাশে মুখ করে শুয়েছে, ঘুম এসে গেছে। বিধিলিপি হয় লাল কালিতে। হরিব। কান দিয়ে রক্তটা বেরিয়ে কপালে এসছে। 12 বছরের পাশে একটা শূন্য বসে গেছে। 100, শুধু 120 নয়, এই মার্কণ্ডেয় মুনি বেঁচেছিল 1200 বছর। তিনি প্রমাণ করে গেলেন যে হরিনামের কতখানি দায়িকা শক্তি আছে। গুরুদেব আমাকে অনুমতি দিন, একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। মা বলেছিল বেঁচে থাকলে দেখা করবে, একবার দেখা করে আসি। মায়ের সঙ্গে দেখা করতে গেছে। মা তো চিনতে পারছে কেন? সন্তানের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। গিয়ে মার্কণ্ড বলছে, মা গো, আমি মরি নাই, এখনো বেঁচে আছি, তুমি একবার দেখে নাও। মা বলে, খোকা আমি তো আর চোখে দেখতে পাই। মার্কণ্ড বলে, চিন্তা করো না মা, ওই যে সামনেই বসে আছে তুলসী দেবী, ও সাক্ষী ছিল যেদিন এটা হয়। ওই তুলসী তলার মাটি তুমি নাম করতে করতে চোখে বলি দিচ্ছি আমি, দাঁড়া। 3 বার নাম করি, মৃত্তিকা ঘষিল, দেবী দেখিতে পাইল, বলি হরি নামের মহিমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা। বোঝে বা ভজে সেই তো বোঝে হরি নামের মহিমা, বোঝে বা ভজে সেই তো বোঝে, বোঝে নাই সে বোঝে নাই, বোঝে বা ভজে তাই হরি নামের মহিমা, হরি নামের মহিমা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমল, ওটা তো বলা হলো না, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। একদম যারা মানে এই পথের নয়, একদম ঘোর সংসারী, যারা গোবিন্দর সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানে ওই স্বার্থে যোগাযোগ যারা করে, স্বার্থে পর্যন্ত বাড়িতে বিপদ হয়ে গেছে, গোবিন্দ একটু দয়া করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাদের উদ্দেশ্যে বলছি, 24 ঘন্টায় অন্তত 16 বার ডাকতে হবে। সম্ভব?
রান্না করা, বাসন মাজা, কত কাজ। বাদ দিয়ে দিন 10 বার হবে, তাও হবে। আচ্ছা 6 বার হবে। দেখো হরিবাসরের সামনে বসে বলছো, না পালন করলেই মহাপাপ হয়ে যাবে। 6 বার হবে মায়েরা? হবে? 6 বার সারাদিনে ভগবানকে ডাকা যাবে? সময় হবে? ওসব ঘাড় নাড়া পাটি, জীবনে ডাকবে না। বলে একমাত্র একটাই হবে, সেটা হচ্ছে 3 টাইম ওষুধ খেতে হয়, ভগবানকে ডেকে ডেকে। কোনো চাপ নেই, আমি যেভাবে ডাকতে বলবো কোনো চাপ নেই। কিন্তু আপনাকে কাপড় ছাড়তে হবে না, ভালো করে বসতে হবে না। এটা একদম কি বলছি, যারা এই পথের নয় তাদের জন্য। যারা পথের তাদের কথা বাদ দিয়ে দিন, তাদেরকে বলার ক্ষমতা আমার নেই, উপদেশ করা। তাদেরকে উপদেশ তাদের গুরুদেব করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে যারা আচারী তারাও এটা করতে পারেন। এটা একটা লাভ আছে, বেঁচে থাকতে গেলে এটার ভীষণ প্রয়োজন। কিরকম? কখন শুরু করবেন আগে ভালো করে বুঝে নিন। যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন, 3টে পাপ কাজ করবেন না। 3টে পাপ কাজে যারা লিপ্ত থাকবেন, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি কি 3টে পাপ কাজ একটু শুনে নিন। কোন সময় কোনো কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না।